বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহ বললেন যখন আমি আদমকে তৈরি করব এবং তারপরে রুহু ঢুকিয়ে দেব, তার মানে রুহুটাকে আগে তৈরি করা হয়েছে না আদমকে আগে তৈরি করা হয়েছে? আগে রুহুটাকে। তাহলে আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হচ্ছে তখন আদম অলরেডি সৃষ্টি হয়ে আছে। আরে তাফসীর দেখুন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের রুহুটাকে আগেই সৃষ্টি করে আলামে আরফা রুহের জগতে রেখে দিয়েছিলেন। আদমকে যখন মাটি থেকে সৃষ্টি করা হলো, আদমের পুতুলাটাকে যখন তৈরি করা হলো, তারপরে তার জানটাকে মেশিনটা স্টার্ট করার জন্য বা স্টার্ট করার পূর্বেই ওই রুহটাকে আলামে আরফা থেকে নিয়ে এসে তার মধ্যে প্রবেশ করে ফিট করে দিয়ে চালু করে দেওয়া হলো। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারি, মাসলা মাসাইল থেকে আমরা জানতে পারি, আল্লাহ পাক যত মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যত মানুষ পৃথিবীতে আসার পর কবরবাসী হয়েছেন, যত মানুষ এখন এই পৃথিবীতে আছে, যত মানুষ পূর্ব কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, সকল মানুষের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব সৃষ্টির 2500 বছর পূর্বে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকে সৃষ্টি করে আল্লাহ আলামে আরফাতে রেখে দিয়েছিলেন। একটা মজার কথা বলবো, যখন আমরা সকলেই, এই যে আপনারা বসে আছেন, আমি বসে আছি, এখানে শেখেরা বসে আছেন, সকলেই আপনার মা বোনেরা বসে আছেন, সকলেই আমরা সৃষ্টি হয়ে আলামে আরফাতে ছিলাম। কখন? এই পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে। এখানে জরিনা, ফাতেমা, খাদিজা যারাই বসে আছে, সকলেই এই যে শুধুমাত্র মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসলেন মানে জন্মের মন্ত্র নয়, আপনার জন্ম সেই পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে। সকলেই আমরা যখন আলামে আরওয়া রুহের জগতে ছিলাম, তো আমাদের সঙ্গে আল্লাহর একটা ওয়াদা হয়েছিল, মনে আছে কারো? আল্লাহর সঙ্গে আমাদের একটা আহাদনামা হয়েছে, ওয়াদা হয়েছে, মনে আছে কারো? মনে আছে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন ফারিস্তাদেরকে বললেন, ফারিস্তারা কি বলেছিল? বলেছিল, আল্লাহ আপনি এমন একজনকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে আপনি সৃষ্টি করেন না। কিন্তু আল্লাহ আদমকে সৃষ্টি করলো। আদমকে সৃষ্টি করার পর সকল রুহের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা, আমাদের সকলের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিচ্ছেন। কি ওয়াদা? ওয়াদাটা হচ্ছে এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে, সকল মানুষকে মানুষের আকৃতি প্রদান করলেন। আকৃতি প্রদান করার পর আদম আলাইহিস সালামের সামনে নিয়ে আসলো। আমরা যারা এখানে পৃথিবীতে আছি সকলেই আমরা আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সেই দিন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা ওয়া শাহিদনা, জি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়া কুন্না লা ইন্না কুন্না আন হাদা গাফিলিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা সকল মানুষের কাছ থেকে কেন করিয়ে নিলেন, এই কথাটাও বললেন এই জন্যই যে যাতে করে কিয়ামতের দিন, ওই কঠিন দিনে মানুষেরা অস্বীকার না করে বসে যে আল্লাহ তুমি তো এটা বলনি কোনো দিন যে আপনি আমাদের রব ছিলেন। আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করব, আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটা তো আমরা জানতাম না। আপনি তো কোনোদিন এই বিষয়ে আমাদেরকে বলেন নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলামে আরফা রুহের জগতে কি করে নিলেন? একটা ওয়াদা করে নিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বললাম, জি হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। তাহলে এই স্বীকৃতি দেওয়ার পর, দুনিয়াতে আসার পর যদি আপনি আপনার রবকে ভুলে যান, তাহলে আপনি বাঁচবেন? কঠিন কিয়ামতের দিন যখন আপনাকে বলা হবে যে আমি বলি নাই বান্দারা যে আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো, বান্দেগি করো, কেন? তখন আপনি তো বাটোয়ার হলে তো বলতে পারেন যে না আল্লাহ কই, এরকম তো কোনো কথা আমার মনে পড়তেছে না, এরকম তো কোনো হয়নি। হতে পারে কিনা?
আরে একজন মানুষ আরেকজন মানুষকে টাকা ধার দিয়ে পরের দিন যখন সে চাইতে যাচ্ছে, কই আমাকে তো দিয়ে টাকা দিয়েছো তুমি, কই মনে পড়ছে না তো, সঙ্গে সঙ্গে অস্বীকার। মানে মানুষ যাতে এত বাটোয়ার এত চিটার বলার শেষ নেই। সে আপনাকে ধার দিয়ে উপকার করলো আর আপনি পরের দিন বলছেন কি টাকাটাকে মারিং করার জন্য যে না 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 কই মনে পড়তেছে না। তখন সে কি করলো, ওই প্রধান আর নেতা মন্ত্রীদেরকে ধরে নিয়ে বলছে বিচার দিল, ভাই আমি পরশু দিন আমি তাকে 10,000 টাকা ধার দিলাম আর তারপর দিন মানে 100 টাকা পর্যন্ত চাইতে যাচ্ছে, তোর সে বলছে আমি ধার দেয়নি। তো খবরদার এই কাজ করবেন না। যখন ধার দেবেন মজবুত গাওয়া রাখবেন, গাওয়া বুঝেন তো, সাক্ষী রেখে কাজ করবেন। আল্লাহ কি চালাক না আল্লাহ বোকা? কি আল্লাহ চালাক। আল্লাহ জানে যে এই আমার বান্দার আমার সঙ্গে জিতানি করতে পারে, ওরা বলতে পারে যে আল্লাহ এরকম তো তুমি কোনোদিন বলোনি আমাদেরকে। তো আল্লাহ তার মজবুতিটাকে জন্য শক্ত করে রাখার জন্য কি করে জানেন, আল্লাহ পাক 4 জন সাক্ষীকে মোতায়েন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে ওই আলামে আরওয়াহ রূহের জগতে বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব, এই কথা যে আমরা বলেছি, এই কথার উপরে, এই কথার সাথে, এই কথার মানে এই কথার উপরে আল্লাহ পাক 4টা মজবুত সাক্ষীকে রাখলেন। যদি আমরা সেই দিন অস্বীকার করে দিই যে না 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 আল্লাহ আপনি তো আমাদের রব নন, এরকম তো কথা আমরা জানি না, তো আল্লাহ এই 4 সাক্ষীকে নিয়ে আসেন। কি? 1 নম্বর হচ্ছে ওয়া আসহাদাহুম আলা আনফুসিহিম, আমাদের নিজের আত্মাই সেই দিন সাক্ষী হবে। এটা কি? 1। 2 নম্বর সাক্ষী হচ্ছে ওয়া আবাকুম আদামা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঘটনাস্থলে আদম আলাইহিস সালাম আছে কি না? ওয়া উশহিদু আবাকুম আদামা, দ্বিতীয় সাক্ষী হচ্ছে তোমাদের পিতা আদম আলাইহিস সালাম। তৃতীয় সাক্ষী ওয়া ইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ, তৃতীয় সাক্ষী হচ্ছে 7 তবক আসমান, এই 7টা আসমান। আর 4র্থ নম্বর সাক্ষী হচ্ছে ওয়াল আরজিনাস সাবআ, 7 তবক জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা সাক্ষী মোতায়েন করলেন। বান্দা শোনো, ও আলামে আরওয়াহতে যারা উপস্থিত হয়েছো সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে যে এই ওয়াদা করিয়ে নিলাম, এই অঙ্গীকার করিয়ে নিলাম যে আমি তোমাদের রব, তোমরা যে স্বীকার করলে যে জি হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের রব, এটা যে আপনি অঙ্গীকার এই ওয়াদা নামা গ্রহণ করলেন, এটার পিছনে আমি তোমাদের জন্য 4টা সাক্ষী মোতায়েন করে রাখলাম। 1 নম্বর তোমাদের আত্মা, তোমাদের নিজের নফস। 2 নম্বর হলো তোমাদের পিতা আদম আলাইহিস সালাম যে তোমাদের এখানে দাঁড়িয়ে আছে। আর 3 নম্বর হলো 7 আসমান। আর 4 নম্বর হলো 7 তবক জমিন। সুবহানাল্লাহ। বাঁচার কোনো উপায় থাকবে? থাকবে না। দেখুন আলামে আরওয়াহ রূহের জগৎটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট জগৎ। আমরা এভাবে জমিনে যেভাবে আমরা চলাফেরা করি বা করতেছি, ঠিক আলামে আরওয়াহ রূহের জগতে আমরা এভাবে চলাফেরা করি। একটা কথা বলি, এমন মনে হয় না যে হঠাৎ করে আপনি মনে করতেছেন যে ওই লোকটা খুব পরিচিত? মনে হয় কি? মনে হয় না পরিচিত, কিন্তু সে আদৌ আপনার পরিচিত নয়, তাকে আপনি আদৌ দেখেননি। আপনি তো মনে ভাবেন কি ব্যাপার, লোকটাকে এত পরিচিত মনে হলো, তার চেহারাটা এত চেনা চেনা মনে হলো, তার সঙ্গে মনে হয় আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু কেন জানি ফের মনে হচ্ছে যে ওর বাড়িতে অনেক দূর, ওখানে তো কোনোদিন যাইনি, তার সাথে কোনোদিন দেখা হয়নি। আপনি চিন্তা করে দেখছেন কেন এটা? আসলে জানেন এরকম কারণ কি? আসলে হতে পারে আলামে আরওয়াহ রূহের জগতে আপনারা একসাথে ছিলেন, দুনিয়াতে আসার পর আপনারা দূরে কোনো অবস্থান করতেছেন, এটা হতে পারে। 2 নম্বর আলামে আরওয়াহ রূহের জগতের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি আল্লাহকে যে ওয়াদা দিলেন, অঙ্গীকার দিলেন, আপনার কি ওয়াদাটা মনে আছে? কার মনে আছে? আপনাদের কি মনে পড়তেছে এরকম কোনো ঘটনা ঘটেছিল? মনে পড়ে না তো? আরে আমারও মনে পড়ে না। বড় শেখ যারা মাদ্দাজাল্লাহুল কারি আলী, ওদের তো মনে পড়ে না, কারো মনে পড়ে না, আপনাদের কোনো মানুষের মনে পড়বে না, এটাই বাস্তব। কিন্তু আমরা হাদিস কোরআন পড়লাম বলে আমরা সেটাকে বিশ্বাস করলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে আমরা কি করেছিলাম? আল্লাহকে এই ওয়াদা দিয়েছিলাম। আসলে আমরা ভুলে যাই কেন জানেন? ইনসান হচ্ছে নাসিয়া মানসিয়া, মানুষ ভুলে যাবে, এটাই বাস্তব, মানুষ ভুলবেই।
আরে আমাদের পিতা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সেও তো ভুলে গেছে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই, আজকে জমিয়ে বক্তব্য দেব না কিন্তু, বুঝতে পারলেন? কালকে হবে সব। আজকে আমি একটা উদ্দেশ্যে যাব, কারণটা হচ্ছে কি, শীতের সময় আপনারা কেউ পালাবেন না বলে দিচ্ছি। যদি আপনারা যেতে চান আমাকে বলবেন, আমি চলে যাব, কারণ আমার মাথায় ঘুরছে যে আমাকে বাড়ি যেতে হবে। কটা বাজে? 10টা বেজে গেল। ঠিক আছে, শুনুন, কেউ যাবেন না, মূল্যবান কথা বলবো, জান্নাতের পথ দেখিয়ে যাবো ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট একটা হলে মানে তারিখ বলছি, ইতিহাস বলছি। এই পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষই জানতো যে সে পৃথিবীতে কতদিন বাঁচবে। সে কে জানেন? এই পৃথিবীতে একজন মানুষ এমন আছে, সেই কেবলমাত্র জানতো যে সে পৃথিবীতে কতদিন বাঁচবে। আপনারা যারা এখানে আছেন, আপনারা কি জানেন পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন? কেউ তো জানেন না, কিন্তু সে জানতো। সে কে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন আর বললেন, আদম আনতা উমরুকা আলফু সানা, আপনার বয়স হবে 1000 বছর। কত? 1000 বছর। আদম আলাইহিস সালাম তখন সামনের দিকে তাকান, আরেকটা রূহ মিটমিট করছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে মিটমিট করতেছে এই রূহটা কার? বলুন। আল্লাহ পাক তখন বললেন, আদম, এটা তোমারই এক সন্তান দাউদ আলাইহিস সালামের আত্মা। আল্লাহ পাক তখন বললেন, আদম আলাইহিস সালাম তখন আল্লাহ পাককে বললেন, আল্লাহ, ওই আমার ছেলে এত সুন্দর চেহারা দেখে লাগতেছে, এর আবার বয়স হবে কতটা, এর উমর কতটা হবে? আল্লাহ পাক তখন বললেন, তার বয়স উমরুহু ৭০ সানা, 60 বছর হবে তার বয়স। আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার বয়স 1000 বছর, আর আমারই এক সন্তান দাউদ, তার বয়স মাত্র 60 বছর, এটা কেন করলেন? একটু বাড়িয়ে কি দেওয়া যায় না? আল্লাহ পাক তখন বলবেন, না, বাড়িয়ে দেওয়া যাবে না। কারণটা হচ্ছে, কলম শুকিয়ে গেছে, কলম তুলে নেওয়া হয়েছে, আর কালি শুকিয়ে গেছে। রুফিয়াতিল কলম ওয়াসাফাতিজ যুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, আর কিছু করা যাবে না। আদম আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাহ, করবেন না? তাহলে এক কাজ করুন, আমাকে যে আপনি 1000 বছর দিয়েছেন, এই 1000-এর মধ্য থেকে আপনি কম 40 বছর কেটে নিয়ে আমার দাউদকে দিয়ে দেন। তাহলে কমসে কম তার তো 100 বছর হবে। 60 আর 40-এ কত হয়? 100 হয়। তাহলে কমসে কম 100 তো হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেল। দুনিয়াতে যখন আদম আলাইহিস সালামের 960 বছর হচ্ছে, মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত, এসে বলছে, আদম, আমি মালাকুল মাউত আজরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার জীবন কবজ করার জন্য তুমি রেডি হও। আদম তখন বলে, ফাজলামি করার জায়গা পাও না? কি মনে হয় আমাকে ম্যাথমেটিক্সে কাজা মনে হয়? আমার তো কেবল মাত্র 960 হচ্ছে, আরো 40 বছর পাবো আল্লাহর কাছে, অত চুদুর বুদুর নয়। তখন আজরাইল বলছে, আল্লাহ, দেখছেন আপনার বান্দার কাণ্ড। আজরাইল তখন বলছে আদমকে, আদম, আপনি মনে করুন, আপনার 60 বছর আপনি আপনার ছেলে দাউদকে দিয়ে দিয়েছেন। তখন আদম বলছে, আমি 60 বছর আমার ছেলে দাউদকে দিয়েছি? কই, আমার মন পড়ছে না তো। তখন ফারিস্তা বলছে, মালাকুল মাউত, আল্লাহ, দেখেন আপনার বান্দার কাণ্ড কি, দিয়ে বলে দিই নাই। আল্লাহ বললেন আজরাইলকে, মালাকুল মাউতকে, যে তুমি ফিরে এসো, আমার আদম 1000 বছর বাঁচতে চায়, তাকে 1000 বছর বাঁচতে দাও। আসলে আদমও ভুলে গেছিল যে সে তার 60 বছর কি করেছিল, তার ছেলে দাউদকে দিয়ে দিয়েছিল। আসলে আমরা ভুলে যাই, এটাই আমাদের জন্য, এটাই স্বাভাবিক, মানুষ ভুলে যাবে। তো ভুলে যাওয়ার কিছু নেই, কিন্তু কোরআন এবং হাদিস পড়ে আমাদেরকে জানতে হবে, উপলব্ধি করতে হবে যে আল্লাহ সকলেই সেই কঠিন, সেই আরশে, মানে আলামে আরওয়াতের রূহের জগতে আমরা আল্লাহকে এই ওয়াদা দিয়ে এসেছি। সুতরাং সেই ওয়াদা অনুযায়ী আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর বান্দেগী করব। আমার মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর বান্দেগী করা লাগবে, এবং আমাদেরকে সকলকেই জান্নাতের অধিবাসী হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। দেখুন, আমরা সবাই আল্লাহর কাছে চাইবো